হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কিছু টিজার রিয়াকশনও দেবো, ট্রেলার রিয়াকশনও দেবো। তো লেটস স্টার্ট। তো সব থেকে প্রথম আপডেটটা সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। আমির খান যেরকম একটা আপডেট উঠে এসেছিল কিছুদিন আগে, কিছু মাস আগে, যে পেপার ভিউতে আর কি ইউটিউবে নিজের ছবি সিতারে জামিন পার নিয়ে আসবেন। তো সেটাই তিনি করতে চলেছেন। তিনি সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছেন। অগস্ট 1 থেকে তার প্রোডাকশনের সব ছবি কিন্তু তার যে ইউটিউব চ্যানেল আমির খান টকিজ, তো সেইটাতে তিনি আপলোড করতে চলেছেন এবং 100 টাকা পার হেড হিসাবে আপনি পেপার ভিউতে ছবিটা দেখতে পারবেন আর কি। এবং তিনি চাইছেন যে এই ইউটিউবের মাধ্যমে, ইউটিউব যেখানে যেখানে অ্যাক্সেস করা যায় প্রত্যেক জায়গায় ছবিটা পৌঁছে যাচ্ছে, মানে ডিস্ট্রিবিউশন চ্যানেল স্ট্রং হয়ে যাচ্ছে এবং খুবই অল্প টাকায় লোকে ছবি দেখতে পাচ্ছে আর কি। তো সেটা তিনি করতে চলেছেন। সব থেকে প্রথমে তিনি সিতারে জামিন পার এই ফরম্যাটে রিলিজ করবেন। এবার দেখা যাক এটা করে যদি আমির খান বিশাল বড় সফলতা পান, তাহলে এটা কিন্তু একটা রেভলিউশনারি মানে একটা পদক্ষেপ হতে চলেছে যে ভাই আর ওটিটির দাদাগিরি সহ্য করবো না, এই উইন্ডোর মধ্যে রিলিজ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। আমির খান ছবিটাকে বক্স অফিসে হিট করিয়েছে, তার পরবর্তীতে ওটিটিতে নিয়ে এসে এবার যদি এখানেও বিশাল রেভিনিউ জেনারেট করে দিতে পারে এই মডেলটা দিয়ে, তাহলে কিন্তু এটা একটা নতুন দিক খুলে দেবে আর কি। এবং সেটা স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ প্রচন্ডভাবে হেল্প করতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে রূপা গাঙ্গুলি রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিচ্ছেন এবং তিনি বলেছেন তার চরিত্রটা ডাকাত রানীর হতে চলেছে। তিনি অল্প বিস্তর অ্যাকশনও করতে দেখতে পাওয়া যাবে তাকে এই ছবির মধ্যে। তিনি 7 থেকে 10 দিন মতো শুটিং করেছেন। তার ফুটেজ যে বিশাল স্ক্রিন টাইম প্রচুর আছে তা নয়, বাট তার একটা ইম্পর্টেন্ট রোল থাকতে চলেছে। বা দেখা যাক তার কি চরিত্র হয়। আমার তো মোস্ট প্রবলি মনে হলো যে হয়তো দেবের মায়ের চরিত্র হতে পারে। দেখা যাক সেটা কি হয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানকে কেন্দ্র করতে। শাকিব খানের ছবি তাণ্ডব, যে ছবিটা ডিরেক্ট করেছেন রায়ান রাফি, প্রডিউস করেছে চোরকি, SVF, আলফা আই। তো সেই ছবিটা ফাইনালি ওটিটিতে আসতে চলেছে 7 অগস্ট। ছবিটা হইচই বাংলাদেশে চলে আসবে। তো দেখা যাক, আমরা দেখতে পাবো আর কি, এবং দেখে অবশ্যই রিভিউ করবো। দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা বাংলাদেশের তো শুনেছি খুব ভালো রেসপন্স পেয়েছে। দেখা যাক আমাদের এখানে আসার পরবর্তীতে যখন দেখবো তখন অবশ্যই কথা বলবো। এয়ার মুরগাডাসের ছবি মাদ্রাসি, তো সেই ছবির প্রথম যে সিঙ্গেল সালাম বালা বলে, তো সেই গানটা আর কি আসতে চলেছে 31 জুলাই। এবং এইটার মিউজিক দিয়েছে অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং গেয়েছে হচ্ছে সাই অভ্যঙ্কর। সাই অভ্যঙ্কর যিনি, যার এখন একটাও ছবি রিলিজ করেনি, বাট তিনি পরপর অনেক বড় ছবির আর কি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো তার সাথে আবার অনিরুদ্ধ কোলাবোরেটও করে নিল এর মধ্যে। তার মানে অনিরুদ্ধ এই গানটা মিউজিক দিয়েছে এবং সাই অভ্যঙ্করের গলায় আমরা শুনতে পাবো আর কি। তো দেখা যাক গানটা কিরকম হয়। একটা অলরেডি আমরা যেরকম দেখেছি শিবা কার্তিকের ছবির ক্ষেত্রে হয়ে থাকে, তারা একটা হিউমার ইত্যাদি করে, নেলসনের ছবিগুলোর ক্ষেত্রে স্পেশালি হয় যে শিবা কার্তিক, অনিরুদ্ধ, নেলসন তারা মিলে কোনো একটা এরকম মজার ভিডিও বানায় তাদের অরিজিনাল ভিডিওটা আসার আগে। তো সেই জিনিসটা তারা এই গানটার ক্ষেত্রেও করেছে অলরেডি। এখানে আমরা এয়ার মুরগাডসকে দেখতে পাচ্ছি আর কি নেলসনের জায়গায়, এবং শিবা কার্তিক, অনিরুদ্ধ এবং আমাদের এয়ার মুরগাডস তারা একসাথে বসে আর কি খিল্লি টিল্লি করছে এবং তার পরবর্তীতে আমরা রিলিজ ডেটটা জানতে পারছি আর কি। তো দেখা যাক গানটা এলে আর কি কিরকম হয় গানটা। লেটস ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে পবন কল্যাণকে কেন্দ্র করে। তো উস্তাদ ভগৎ সিং বলে যে ছবিটা, যেটা থেরির অফিসিয়াল রিমেক, যে ছবিটা প্রডিউস করছে মাইত্রি মেকার্স এবং ছবিটা ডিরেক্ট করছেন হরিশ শঙ্কর। তো সেই ছবিটা অনেকদিন ধরে শুটিং আটকে ছিল, কিছুটা পোর্শন শুট হয়েছিল, তারপরে শুটিং আটকে ছিল। তো সেই ছবির যে ক্লাইম্যাক্সের পোর্শন, সেটা শুটিং কিন্তু পবন কল্যাণ রিসেন্টলি শেষ করেছেন। তার প্রচুর কাজ রয়েছে, তিনি ডেপুটি সিএম, বাট তার সত্ত্বেও কিন্তু এই ছবিটাও তিনি র্যাপ আপ করে দিয়েছেন। দেখা যাক ছবিটা কখন বেরোয় এবং এই ছবিটা হিট হয় কিনা রিমেক হওয়া সত্ত্বেও। এবং আরো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই ডিরেক্টর লাস্ট ছবি বানিয়েছিলেন রিমেক ছবি মিস্টার বচ্চন বলে, যেটা রেডের রিমেক ছিল, এবং সেই ছবিটা কিন্তু একেবারেই ওয়ার্ক করেনি এবং খুব বাজে ছবি হয়েছিল। দেখা যাক এই ছবিটা ঠিকঠাক বানাতে পারে কিনা। এবং থেরির যে রিমেক হয়েছে আগে বেবি জন বলে হিন্দিতে হয়েছে, সেটা তো একেবারে ডিজাস্টার হয়েছে। তো দেখা যাক পবন কল্যাণের স্টারডামের জন্য তেলেগু ভার্সনটা আর কি হিট হয়। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে সালাকার বলে একটা ওয়েব সিরিজ নিয়ে, যেটা জিও হটস্টারে আসতে চলেছে 8 অগস্ট। তো এখানে আমরা বেসিক্যালি আর অজিত দোভালের গল্প দেখতে পাচ্ছি এবং সেটা দুটো টাইম লাইনে থাকতে চলেছে। একটা আমরা 1978 টাইম লাইন দেখতে পাবো, যেখানে পাকিস্তান প্রথমবার নিউক্লিয়ার পাওয়ার মানে নিউক্লিয়ার বম বানাবার চেষ্টা করছে এবং সেটাকে আর কি অজিত দোভাল কিভাবে ওখানে থেকে আর কি এই জিনিসটাকে, এই প্ল্যানটাকে আর কি ভেস্তে দিচ্ছেন। তো সেইটার একটা গল্প থাকতে চলেছে এবং প্রেজেন্ট ডেতে আবার ওই মিশনটাই অ্যাক্টিভেট হয়েছে। তো এখন আর কি বয়সকালে অজিত দোভাল কিভাবে নিজের স্পাইদেরকে পাঠিয়ে কি করবে, তো দুটো টাইম লাইনে গল্পটা হতে চলেছে। তো এটা ট্রেলারটা এসে, ট্রেলারটা ইমপ্রেসিভ লাগছে। মনি রয় রয়েছে, তারপরে আমাদের নবীন কাস্তুরিয়া রয়েছে। তো দেখা যাক কিরকম কাজটা হয়। এমনি পারফরমেন্স ইত্যাদি ট্রেলারটা ভালোই লাগছে। এবার এই সেম সাবজেক্টের উপর সারে জাহাঁ সে আচ্ছা বলে একটা ছবি আসছে, যেটাতে প্রতীক গান্ধী রয়েছে এবং সেটা নেটফ্লিক্সে রিলিজ করবে এবং এই 15 আগস্টে রিলিজ করতে চলেছে। এবং সেটারও একটা টিজার টাইপের ড্রপ করেছিল, সেটাও যদি আপনারা দেখেন, সেটাও কিন্তু সেম বিষয়বস্তু নিয়ে ডিল করছে যে পাকিস্তান যখন প্রথমবার নিউক্লিয়ার এনার্জি মানে এই কন্ট্রোল নিতে চাইছে আর কি, নিউক্লিয়ার বম বানাতে চাইছে, অ্যাটম বম। তো সেখানে আর কি কিভাবে ইন্ডিয়া সেটাতে ইন্টারভেন করছে এবং কাহুটাতে ওদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ওরা তৈরি করছে সেটাকে কিভাবে ধ্বংস করছে, সেই সেম বিষয় নিয়েই কিন্তু ওইটাও হচ্ছে। তো একদম এক সপ্তাহ হেরফেরে দুটো কন্টেন্ট আসবে, একই টাইপের গল্প। তো সেখানে একটা চলে আসার পরবর্তীতে পরেরটা যেটা আসবে সেটা কিরকম রেসপন্স পায় সেটাই দেখার মতো বিষয় হবে এবং কোনটা দুটোর মধ্যে ভালো হয়। এরকম আমরা জিনিসই ভগৎ সিং এর সময় দেখেছিলাম, পরপর একই টপিকের উপর ছবি আসছে।
তো সেম জিনিস আর কি এখানেও দেখতে পাচ্ছি, দেখা যাক কোনটা ভালো। আমরা কথা বলবো যে দুলকার সালমানের আপকামিং ছবি কান্থা নিয়ে। তো তার একটা টিজার ড্রপ করেছে এবং টিজারটা ব্যাপক হয়েছে, ঠিক আছে। এখানে একজন ডিরেক্টর এবং একটা অ্যাক্টরের মধ্যে আমরা ঝামেলা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি দুলকার সালমান সে এখন বিশাল বড় স্টার হয়ে গেছে এবং তার যে ডিরেক্টর যে তাকে লঞ্চ করেছিল একটা টাইমে, তার মেন্টর ছিল যেটা সামুদ্রিকা গানি প্লে করছে, তাদের দুজনের মধ্যে বিশাল একটা বাওয়াল রয়েছে, ঠিক আছে। এবং এখন মানে হিরো এতটাই বড় হয়ে গেছে যে সে সেটে পৌঁছে ডিসাইড করছে ছবির নাম কি হবে। ছবিটার নাম হচ্ছে সান্তা বলে, ও চেঞ্জ করে দিচ্ছে কান্তা, ঠিক আছে। তো সেটা করে দিচ্ছে এবং নিজের পাওয়ারটা শো অফ করছে যে কোন সিনটা আগে করবো সেটাও সে ডিসাইড করছে। শর্ট ওকে কিনা সেটা ডিরেক্টরকে বলতে দিচ্ছে না, নিজেই বলছে। তো এই যে স্টারডামের আর কি একটা মানে ব্যাড সাইড আছে সেটাকে দেখাচ্ছে। আর অন্যদিকে কেন এই ডিরেক্টর এবং হিরোর মধ্যে এই ঝামেলাটা কেন হয়েছে, কি হয়েছে, কারণ হিরো সবকিছু ক্রেডিটও দিচ্ছে যে আমি ডিরেক্টরের থেকেই শিখেছি, সেই আমার মেন্টর ছিল। তাহলে কি জন্য এদের মধ্যে এতটা বাওয়াল হলো এবং এই বাওয়ালটা কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে। একটা টাইমে আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিকা গানি ও দুলকার সালমানকে প্রচুর ছোট করেছে। এদের দুজনের এই ক্ল্যাশ নিয়ে আর কি হতে চলেছে। ভাগ্যশ্রী বোরসেকে দেখতে পাচ্ছি সেই ছবির নায়িকা, তো তার সাথে হয়তো দুলকার সালমান প্রেম ইত্যাদিও করবে, সেটা দেখা যাক কি হয়। এবং এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে ছবির গল্পটা যে লিখেছে মানে ডিরেক্টর নিজেই, সে বলছে যে ও যাই বলেনি এই ছবির মেন কিন্তু তুমি, ঠিক আছে, তোমাকে লোকে মনে রাখবে, মানে এরকম একটা ডায়লগ রয়েছে। আর যে পিরিয়ডটাকে রিক্রিয়েট করছে সেটাও বেশ ভালো লাগছে। তো রানা ডাগুবাটিও ছবির প্রডিউসার হিসেবে আছে, তার সাথে দুলকার সালমানও রয়েছে এবং ছবির ডিরেক্টর কিন্তু বেশ ভালো, সেলভামানি সেলভারা, যে আগে অ্যাটলিকে অ্যাসিস্ট করেছে এবং এর আগে একটা বীরাপ্পানকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছিল নেটফ্লিক্সে, যেটা কিন্তু ব্যাপক ছিল। তো এখানেও আর কি পুরো যে সেটিং, দুজনের পারফরমেন্স এবং যে পিরিয়ড রিক্রিয়েশন সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। এবং যখন এই নামটা শান্তা থেকে চেঞ্জ হয়ে কান্তা হয়ে যায়, সেখানে যদি আপনি বিজিএমটা শোনেন, বিজিএমটাও কিন্তু ব্যাপক হয়েছে। তো সবকিছু মিলিয়ে কান্তার টিজার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আমার মনে হয় এই ছবিটা কিন্তু তেলেগু মার্কেটেও বিশাল বড় হিট হতে চলেছে। মানে দুলকার সালমান তো তেলেগুতে পরপর হিট দিয়েছে, লাকি ভাস্কর বলুন বা তার আগে সীতারামন তো বিশাল বড় ডাবল ব্লকবাস্টার ছিল। তো সেটা আমার মনে হয় এই ছবিটার ক্ষেত্রেও হতে চলেছে। দেখা যাক কি হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।